কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে প্রথাগত তাত্ত্বিক শিক্ষার বাইরে গিয়ে বাস্তবমুখী প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে দেশের তরুণ প্রজন্ম। নৌবাহিনী কলেজ ঢাকায় ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বসেছিল এমনই এক আয়োজন। 2 দিনব্যাপী এই প্রযুক্তি উৎসবে শিক্ষার্থীদের তৈরি অটোমেটিক কার, এন্টি স্লিপ ভেহিকল, আইওটি ভিত্তিক সেফ হাউস এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোবটের মতো উদ্ভাবনগুলো নজর কেড়েছে সবার। ইন্টারসিটিতে বিভিন্ন বাস বা ট্রাক চলাচল করে, তাদের দুর্ঘটনা মূলত এড়ানোর জন্য আমরা মূলত এই ডিভাইসটি বানিয়েছি, যেখানে হচ্ছে যখন যদি কোনো ড্রাইভার কোনো আকস্মিক কারণে ঘুমিয়ে যায়, তাহলে সেন্সর অটোমেটিক্যালি ডিটেক্ট করে গাড়িটিকে থামিয়ে দিবে এবং দুর্ঘটনা আমরা এড়াতে পারবো। এখানে আমরা মেনলি নিউরো সায়েন্স, হিউম্যান সাইকোলজি আর হিউম্যান ইমোশনের পিছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আছে সেটা এখানে ফুটিয়ে তুলতে পারছি। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সমাপনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উৎসবের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন জনপ্রিয় শিক্ষা বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ফাহাদ হোসেন। একটা বাচ্চা যে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্যই পড়তেছে, তার চাইতে বেটার হচ্ছে এইরকম ফেস্টে যে বাচ্চাগুলো আসতেছে, দে নো হাউ টু মেক ইট হ্যাপেন। পরে কলেজের মোয়াজ্জেম হলে বসে জমকালো সমাপনী আসর। সেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার। শিক্ষার্থীরা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে, যেগুলো উন্নত বিশ্বে ব্যবহার হচ্ছে। তো এই নলেজটা কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে পড়াশোনায় এই নলেজটা কাজে লাগাতে পারবে এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। প্রায় 1,500 শিক্ষার্থীর এই মিলন মেলায় এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার ছিল চ্যানেল ওয়ান। ক্ষুদে বিজ্ঞানীদের এই আধুনিক উদ্ভাবনগুলো আগামী দিনে দেশের প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সবার। সুলাইমান সবুজ, ওয়ান নিউজ, ঢাকা।